হ্যালো গাইস, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে ছিল মকর সংক্রান্তি। ও মকর সংক্রান্তি স্পেশাল বাড়িতে কি হলো সেটা তোমাদের আজকে দেখাবো। মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠোনে একটু পুজো হবে, সেই জন্য নকশা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। পুরনো নীতি অনুযায়ী আমার বাড়িতে প্রত্যেক বছরে এইভাবে পুজো করা হয়। তো ফাইনালি নকশা করা কমপ্লিট হয়ে গেছে, সাজানো গোছানো প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে এই পুজোটাকে মই পূজা বলে। তোমাদের বাড়ির পাশে এই পুজোটাকে কি পূজা বলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। সন্ধ্যা হতে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে এবং এখন পূর্ণিমা পূজা চলছে। তো এখন পূর্ণিমা পূজা শেষে আমাদের মই পূজা হবে। মই পুজোর জন্য সমস্ত সাজ সরঞ্জাম গুছিয়ে দেওয়া হয়েছে এবং ব্রাহ্মণ ঠাকুর তাড়াতাড়ি মই পূজা শুরু করে দিয়েছে। পূর্ণিমা পুজো ও মই পুজো করা কমপ্লিট। এখন আমি ঠাকুরকে প্রণাম করে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। তো এখন বাজার থেকে দুটো ভেজিটেবল চপ নিয়ে চলে এসেছে। এখন তাড়াতাড়ি ভেজিটেবল চপগুলোকে খেয়ে নিলাম। আর প্রসাদ খেতে বসে পড়লাম। আজকে প্রসাদে ছিল ফলমূল ও চেড়া। আর গাইস, তোমাদের তো এখন পর্যন্ত বলা হয়নি, কারণ আজকে স্পেশাল ছিল গুড় পিঠা। কড়ার মধ্যে গরম গরম গুড় পিঠা দেখতে আমি তো লোভটা সামলাতে পারলাম না, তাই একটা উঠে তাড়াতাড়ি খেয়ে নিলাম। এত কিছু খাওয়ার পরে আমার পেটটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তো গাইস, আজকের জন্য ব্লগটা এই পছন্দ। দেখা হবে পরের ব্লগে। তো গাইস, বাই বাই।